অফিস হোক কিংবা বাড়ি, সুরক্ষা সব থেকে জরুরি। আর তাই আমার সারাক্ষণের সাথী মাস্টার ক্লিনিং হ্যান্ড ওয়াশ ও ফিনাইল। মাস্টার ক্লিনিং এর ডিস্ট্রিবিউশনের জন্য আজই যোগাযোগ করুন 9147005765 নম্বরে। আর পরিষ্কার রাখুন আপনার বাড়ির চারপাশ। ব্যবহার করুন মাস্টার ক্লিনিং। নমস্কার, এই মুহূর্তে আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আর আমরা এসে গেছি পাড়ায় পাড়ায় ভোট, যেহেতু সেই ভোটের কারণে ভোট প্রচার সামনেই শুরু হয়ে গেছে, তাই 58 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী চন্দন দাসের দাদার কাছে এসেছি। আমি সরাসরি চন্দন দাসের সাথে কথা বলে নেবো যে জনগণের হয়ে কাজ করার সুযোগ মিলেছে আপনাকে, তো কেমন লাগছে, কি বলবেন? দেখুন, সুযোগ চাইতে বেরিয়েছি, যতক্ষণ জিততে না পারি ততক্ষণ ভালো লাগার তো প্রশ্ন উঠছে না। কিন্তু না জিতে পেরেও এলাকাতে সবসময় আমরা কাজ করে থাকি, বিং আ ওয়ার্কার অফ বিজেপি, অ্যাজ আ কর্মী হিসেবে আর সোশ্যাল ওয়ার্ক হিসেবে আমরা অ্যাড অন আছি। এলাকায় প্রচুর অপরচুনিটি আমাদের ওখানে কাজ করার। কেন? নামের উন্নয়ন, নামের মানে কাজ আপনারা জানেন। তো আমাদের ওয়ার্ডটাই এমন একজন মানে এমন একটা জায়গায় আছে যেখানে কলকাতা কর্পোরেশনে তো আছে, কিন্তু অনেক অনেক পেছনে, অনেক যাকে পিছড়া বলে, রাইট? তো এটাই রয়েছে, মানে লুকিং ফর দ্য অপরচুনিটি। আচ্ছা, প্রচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে, তো আপনার কি মনে হচ্ছে যে জনগণ এখনো কোন কোন সুযোগ থেকে বঞ্চিত রয়েছে কলকাতার মানুষের? দেখুন, আপনাকে আমি কথা বলি কি, বেঙ্গল অলওয়েজ সারপ্রাইজ এভরিওয়ান, অলওয়েজ। মানে কেউ টেকেন ফর গ্রান্টেড বেঙ্গলকে নিতে পারে না। বঞ্চিত তো আপনি দেখুন, কেন্দ্র থেকে যে কোনো প্রকল্প, যে কোনো সুখ সুবিধা থেকে বঞ্চিত আছে বাঙালি এখন। এবং আমাদের 58 নম্বর ওয়ার্ড, 58 নম্বর ওয়ার্ড নিয়ে যদি বলি, আপনি দেখুন রেশন, এই যে দুয়ারে রেশন, আপনি দুয়ারে রেশন তো ছাড়ুন, রেশন দেখুন দোকানেও মানে ঠিক করে রেশন পাওয়া যায় না। মানে যদি কারোর অধিকারের 5 কিলো থাকে তো তাকে 1 কিলো পাওয়া যায়। তো কেন্দ্র থেকে সুবিধা বা মোদিজির যত প্রকল্প মানুষের জন্য যেগুলো পাঠায়, সেগুলোর মাঝখানে একটা দেয়াল দাঁড়িয়ে রয়েছে। সেই দেয়ালটা ভাঙতে নেমেছি আমরা। আজকেও আমি প্রচারে গেছিলাম, আমাকে মানুষ কমপ্লেন করছে কি, দেখুন তো জল জমে আছে, দেখুন এই নোংরাই। হ্যাঁ, আমি তো সেটাই বদলাতে এসেছি। সেই জন্যই তো আপনাদেরকে বলি, যারা কাজ করবে না তারা ছুঁড়ে ফেলে দিন। এমন অনেক কিছু আছে যেগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে না। আমরা যতক্ষণ রিপ্রেজেন্টেটিভ হতে পারবো না, আপনার প্রতিনিধি হতে পারবো না, ততক্ষণ আমরা কি করে পৌঁছবো? একটা মাঝখানে যে দেয়ালটা দাঁড়িয়ে আছে, যেখানে আপনাকে পৌঁছাতে দিতে পারছি না আমরা, সেই দেয়ালটা আগে ভাঙতে হবে আপনাকে। মানুষ জানেই না কি রেশন যেটা আছে সেটা আবার চালু হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে। মানুষ জানেই না রেশনটা কেন্দ্র সরকার দেয়। মানুষ বলছে কি এত মানে মহঙ্গাই বেড়ে গেছে, এত এত কষ্ট বেড়ে গেছে মানুষের জীবনের। হ্যাঁ, সেগুলো কি হচ্ছে? সেগুলো মানুষ, একজন আমি বস্তিতে গেছিলাম, সেখানে একজন দিদি বলছিলেন কি করবো দাদা, এত জিনিসের দাম ফাম বেড়ে গেছে, কি করবো বলুন? তখন আমি বললাম, আপনারা প্রতিবাদ করুন, আপনাদের কাছে সেই ক্ষমতাটা আছে প্রতিবাদ করার, আপনার আঙুলে সেই ক্ষমতাটা আছে প্রতিবাদ করার। আপনারা অতদিন বঞ্চিত থাকবেন যতদিন এই সরকার এখানে থাকবে, কোনো প্রতিনিধি থাকবে, বুথে হোক বা ওয়ার্ডে হোক, ততদিন মানুষ বঞ্চিত থাকবে। কিন্তু সাধারণ মানুষ তো বলছে টিএমসি অনেক কাজ করছে, তৃণমূল অনেক কাজ করছে। কোথায় যায় দেখা যাচ্ছে? আমি আপনাকে কিছু ভিডিও প্রোভাইড করে দিচ্ছি। মানুষ কাদায় রয়েছে, মানুষ নোংরা জলে রয়েছে, জলের পরিষেবা নেই। এমন একটা পার্ট আছে, আপনারা জানেন না হয়তো, 58 নম্বর ওয়ার্ডে, আপনি 58 নম্বর ওয়ার্ডে ঠিক জেডব্লিউ ম্যারিয়েট আইডিসি সোনার 5 স্টার হোটেলের অপোজিটে কিছু গ্রাম আছে যেটা কলকাতা কর্পোরেশনে পড়ে। সেই কলকাতা আপনি দেখলে ভাবতে পারবেন না সেটা কলকাতা। আদিবাসীর মতো জীবন যাপন করছে, না জলের ঠিক, না পায়খানার ঠিক। এগুলো তো মিনিমাম একটা রিকোয়ারমেন্ট মানুষের, মানে অধিকার। এটা যে কোনো মানুষের একটা জয়লাভের পর কোন কোন সমস্যার সমাধান করবেন বলে মনে করছেন? দেখুন, সবার আগে যে সমস্যাটা আছে আপনাকে এই ওয়ার্ডে দেখুন 3টে 5 স্টার হোটেল আছে, অনেক এক্সপেন্সিভ হাই রাইজ বিল্ডিংস আছে, সুইমিং পুল আছে, হোটেলে দেখবেন বাথটাব আছে, জল ভর্তি, খাঁচাখাচ জল ভর্তি। কিন্তু সাধারণ মানুষকে আপনি দেখবেন 58 নম্বর ওয়ার্ডের আপনি
আমিও ওটাই ভুক্তভোগী। মানে ইভেন আমার পরিবারও জলের জন্য মানে তরসায়, তাদেরকে জল কিনে খেতে হয়। পরিষ্কার সাধারণ মানুষ কোনো রকম জলের পরিষেবা পায় না, জল পৌঁছায় না। এবার যারা জল কিনে খেতে পারে না তাদের অবস্থাটা মনে করুন। তো সবার আগে যেটা আমার কাজ বা যেটা আমি টার্গেট করেছি সেটা হচ্ছে জলটা পৌঁছে দেওয়া। নাম্বার 2, ট্যাংরা থেকে ক্রস করলেই মানুষ নাক সিটকে নেয়। কর্পোরেশনের যে মানুষরা আছে যারা টেম্পোরারি টিএমসি ওয়ার্কাররা কর্পোরেশনের কাজ করলে তারা কাজ করবে, তারা সাইন করে অফিসে গিয়ে স্যালারি তুলছে। অ্যাটেন্ডেন্স না দিয়ে একদিনে গিয়ে 5 দিনের অ্যাটেন্ডেন্স করে চলে আসছে। তো কাজ কোথায় থেকে হবে? পরিষ্কার কোথায় থেকে হবে? সব ময়লা পড়েই থাকবে। আপনি দেখবেন কাদা ভর্তি, জল তো ভর্তি। আপনি শুয়োরমারি বলে একটা এরিয়া, ওটা শুয়োরমারি কেন ওটা বোঝা যায় আপনি এলাকায় গেলে একবার। পুরো ভোট কতটা নির্বিঘ্নে হতে পারে বলে মনে হচ্ছে? দেখুন, এটা তো একটা হাস্যকর বিষয়। পশ্চিমবাংলায় ইলেকশন মানে হাস্যকর বিষয়, ঠিক আছে? তার কারণ আপনি বাই ইলেকশন তো দেখেছেন। বাই ইলেকশনে যেখানে 84% ভোট হয়, যেখানে আপনি তো দেখেছেন কি এখানে বাংলাদেশি ভোটার ধরা পড়ছে, অন্য কনস্টিটিউন্সির ভোটার ধরা পড়ছে, ঠিক আছে? কেউ সাদা কাগজ নিয়ে ভোট দিতে আসছে। মানে ভোটিং কোনো মাওয়ারি, কিন্তু তাও মানুষের কাছে আমরা আবেদন করেছি, মানুষের কাছে আস্থা রেখেছি কি তারা নিজের ক্ষমতাটা এবার ব্যবহার করবে। আমরা একটাই কথা মানুষকে গিয়ে বলছি কি আপনারা নিজের ভোটটা নিজেই দিন, নিজের ভোটটা কাউকে দিতে দেবেন না। আপনাকে যেই যা বলুক, কিন্তু আপনি যাকে ইচ্ছা দিন, অসুবিধা নেই, বাট নিজের ভোটটা নিজে দিন। আর আপনার নিজের ক্ষমতা, আঙুলের ক্ষমতাটা ব্যবহার করুন। কমপ্লেন করবেন না, কমপ্লেন না করে আপনি আঙুলের ক্ষমতাটা যে কাজ করবে না তাকে ছুড়ে ফেলে দিন না, কে আটকেছে? আপনারাই করতে পারবেন। আমি জনগণকে এটাই আবেদন করছি, আর কোনো কিছু না। বাস একটা সুযোগ চাইছি পরিবেশটা বদলে দেওয়ার। আর আমার মনে হয় এখান থেকেই শুরু হবে, নিচে থেকেই শুরু হবে, তারপরে উপরে বদলাবে। শাসক দলের দাবি যে পুরো ভোটের প্রার্থী নিজের এলাকাকে কতখানি চেনে? মানে আমার 58 নম্বর ওয়ার্ডের, দেখুন আমি ওখানকার ভূমিপুত্র, এখানে আমার জন্ম হয়েছে, এখানের মাঠে আমি খেলে বড় হয়েছি, এখানে আমি আড্ডা মেরেছি, এখানে আমার বন্ধু বান্ধব, এখানে আমার স্কুলিং, এখানে মানে এই এলাকাতেই আমার স্কুলিং হয়েছে। তো উনি নিজেকে আগে প্রশ্ন করুন কেন উনি বহিরাগত শব্দটা তো টিএমসিরই। আপনি দেখবেন ম্যাক্সিমাম এমএলএও বলে। আর সব থেকে বড় ব্যাপার, আজ অব্দি টিএমসি এলাকার জীবনে কোনো প্রার্থী দেয়নি, এলাকার কোনো লোকাল। তার কারণ হচ্ছে এলাকার যারা লোকাল তারা হচ্ছে তোলাবাজ, তাদেরকে তোলাবাজি বানিয়ে রাখে, তাদেরকে ওপর থেকে চাপিয়ে দেওয়া হয় একটা কাউন্সিলর, একটা এমএলএ বহিরাগত, যাতে কন্ট্রোল করতে পারে ওই তোলাবাজি। তো 52 নম্বর ওয়ার্ড থেকে এসে উনি আমাকে শেখাবেন আমি কত এলাকা চিনি আর না চিনি। আপনি সরাসরি বলছেন যে তৃণমূল তোলাবাজ? এটা আমি বলছি না, এটা সারা বিশ্ব বলছে, এটা ওনারাই বলছেন। ওনার একটা নেত্রী বললেন 100% তুলবেন, 75% দিয়ে দেবেন, 25% নিয়ে যাবেন। এটা কি আমরা বলেছি? এটা অন রেকর্ড আছে, ওনারা বলেছেন। 58 নম্বর ওয়ার্ডের মানুষের কাছ থেকে আপনি কতটা আশাবাদী? অনেক আশাবাদী। এখানে সবসময় আপনি চিন্তা করুন না কি 19-এর লোকসভায় 1200+ ভোটে লিড হয়েছে, লুট হওয়ার পর। আন্ডারলাইন করবেন এই কথাটা, লুট হওয়ার পর, ঠিক আছে? 2021-এ 1300 ভোটে মাইনাস হবে। যে বিধায়ক 5টা ওয়ার্ডে, আমাদের বিধানসভায় 5টা ওয়ার্ড আছে, সেখানে উনি 58,000 ভোটে লিড আছে। 58,000 ভোটে লিড হলেও ওনার মিনিমাম 12,000 লিড হওয়ার কথা অন অ্যান অ্যাভারেজ একটা ওয়ার্ড থেকে। অন অ্যান অ্যাভারেজ 12,000 লিড হওয়ার কথা, কিন্তু মাত্র 1300 লিড করেছেন। কিভাবে করেছেন?
করেছেন সেটা তো 200 খুন হওয়ার পর আমরা দেখেছি, সেটা 200 খুন প্রমাণ আছে এই রাজ্যে ভোটের পরিস্থিতি বা তো মানুষের কাছে আশাবাদী এই জন্যই আছি, তার কারণ ওদের মনে 58 নম্বর ওয়ার্ডকে নিয়ে টিএমসি সবসময় ভয় থাকে। আপনি দেখছেন তো কত হোর্ডিং ব্যানার, আপনি একটা দেয়াল আপনি দেখবেন না একটা হোর্ডিং ব্যানার খালি আছে, এত ভয় কিসে? আপনারা যদি কাজ করেছেন, আপনার যদি এলাকা চেনা আছে, আপনার বাবা বিধায়ক আছে, আপনার প্রত্যেকটা বুথে মানুষ আছে, আপনি 500 কর্মী নিয়ে ডোর টু ডোর যাচ্ছেন, আপনার জন্য কোনো ল অ্যান্ড অর্ডার নেই, তাহলে এত ভয় কেন, এত হোর্ডিং কেন, এত দেয়াল লেখন কেন, কেন বোঝাতে হচ্ছে মানুষকে? বিজেপির কিন্তু এত দেওয়াল লেখন আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ আছে, তার কারণ হচ্ছে কি কিছু স্ট্র্যাটেজি আমরা দেখেছি, কি দেয়াল লেখা, এইভাবে হোর্ডিং ঝান্ডা লাগানো, এইভাবে আমাদের মিনিমাম একটা এথিক্স আছে, ঠিক আছে? আমরা আমাদের প্রচারের একটা পদ্ধতি আছে, আমরা ম্যান টু ম্যান আমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করতে চাই, যেটাকে বলে আমাদের ডোর টু ডোর। আমরা মানুষের কাছে ডাইরেক্ট যাচ্ছি, আমরা ওই দেয়াল লিখে করে মানুষের কাছে, মানুষের ঘরে, মানুষের মাথার উপরে হোর্ডিং চাপিয়ে আর জোর করে আপনি ফ্লেক্স গুলো বেঁধে দেওয়া মানুষের ঘরে কেউ মানুষ পছন্দ করে না। তো বিনা পারমিশনের আমি মানে কোনো অ্যাকচুয়ালি কি বলুন তো, কারণ দেয়ালে যদি আমরা লিখে দিই সেই মানুষকে টর্চার করে, আর সেই মানুষ যদি এলাকার মানুষকে যদি অত্যাচারই করে এরা, সেটা আমরা চাই না ওই মানুষের কষ্ট। আমরা যদি কোনো দেয়াল লিখে দিই সেই মানুষের উপরে এরা অত্যাচারই করবে, এরা অত্যাচারী করার জন্যই শাসন করছে। আমি একটাই বার্তা দেব, এই ক্ষমতাটা আপনাদের হাতে আছে। 58 নম্বর ওয়ার্ডে কিভাবে অবৈধভাবে প্রপার্টি, অবৈধভাবে ধাপা জমি বিক্রি, আর যেভাবে মাফিয়া রাজ চলছে, মাফিয়া রাজ মানে কাউন্সিলর এমএলএ হয়ে যাওয়া মানে বাহুবলী সার্টিফিকেট পেয়ে যাওয়া। ওনারা যে ডিউটিটা কাউন্সিলরের আছে, যে ডিউটিটা এমএলএর আছে, সেটা বাদ দিয়ে ওনারা সবকিছু করেন। এটা বদলাতে গেলে মানুষকে বেরিয়ে আসতে হবে, মানুষকে লড়তে হবে। আমরা শুধু গাইড করতে পারি, আমরা মানুষের কাছে যেতে পারি, কিন্তু মানুষ গিয়ে আসল গোটাউনটা যদি টেপে, মানুষের থেকে বেশি পাওয়ারফুল কেউ নয়। তো আমি এটাই বলবো, নিজের ক্ষমতাটা ব্যবহার করুন, কমপ্লেন না করে নিজের ক্ষমতাটা ব্যবহার করুন। এতদিন এদের সুযোগ দিয়েছেন, এত লুট, এত দুর্নীতি, একটা দপ্তর নেই যেখানে দুর্নীতি, একটা দপ্তর নেই, একটা দপ্তর আমাকে যেখানে দুর্নীতি নেই। আর মোদির একটা দপ্তর বলুন যেখানে দুর্নীতি আছে, একটা দপ্তর। এটাই পার্থক্য। এই ডিফারেন্সটাকে আমরা মোদি মডেলটাকে এস্টাবলিশ করতে চাইছি, আমরা ওনার আদর্শতে চলছি, আমরা ওনার মতো কাজ করতে চাইছি। আর দেখুন, আমার তোলাবাজি করার কোনো প্রয়োজন নেই। আমি নিজে একজন শিল্পী, আমি নিজে গান করি, আর আমি সারা জীবন গান করবো। কেন? আমার রোজগার, ওটা আমার রোজগার। আর এটা অ্যাজ আ সিটিজেন অফ কলকাতা, অ্যাজ আ সিটিজেন অফ বেঙ্গল, অ্যাজ আ পাড়ার ছেলে, আমার লড়াই এদের বিরুদ্ধে। ক্লিক করুন নিচে দেওয়া বেল আইকনে, সাবস্ক্রাইব করুন 24 আওয়ার্স টিভিকে। সব সময় আপডেট থাকুন খবরে।